পুলিশের কাছে চট্টগ্রাম তেল শোধনাগার ও বন্দরে হামলার পরিকল্পনার কথা স্বীকার করলো। আদালতে তা কৌশলে এড়িয়ে গেছে শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল। তবে পুলিশ বলছে এনামুলের নাশকতার ছকের ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়েছেন তারা। আরো তথ্যের জন্য তাকে অন্য একটি মামলায় 10 দিনের রিমান্ডে নেওয়ার পরিকল্পনা করছে পুলিশ। গেল শুক্রবারে চট্টগ্রামে পুলিশের হাতে আটক হয় শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির ও তার 2 সহযোগী। আটক হওয়ার পর সে পুলিশকে জানায়, চট্টগ্রামে অবস্থিত দেশের তেল শোধনাগার, তেল স্থাপনাগুলো ও বন্দরসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থানীয় শিবির নেতাদের সাথে বৈঠক করতে আসেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিএনপি জামায়াত নেতাদের সংগঠিত করে চট্টগ্রাম থেকে সরকার বিরোধী আন্দোলন জোরালো করাও ছিল তার দায়িত্ব। কিন্তু বৃহস্পতিবার আদালতে 2 ঘন্টা ধরে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই বিষয়টি কৌশলে অস্বীকার করে এনামুল। পুলিশ বলছে, নাশকতার ছক এঁকেই চট্টগ্রামে এসেছে এনামুল। তার বিরুদ্ধে দায়ের হওয়া আরও কয়েকটি মামলায় রিমান্ডে নেওয়া গেলে গুরুত্বপূর্ণ তথ্য আদায় সম্ভব। আরও 3-4টে মামলায় তো তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো ফলে প্রত্যেকটা মামলায় তো সে দায়ের হওয়া আরও কয়েকটি মামলায় রিমান্ডে নেওয়া গেলে গুরুত্বপূর্ণ তথ্য আদায় সম্ভব। আরও 3-4টে মামলায় তো তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো ফলে প্রত্যেকটা মামলায় তো সে তাকে আলাদা আলাদা স্টেটমেন্ট সে দেবে, অবশ্যই দিতে হবে, কারণ সে শুধু একটা মিশন নিয়ে আসে নাই। জবানবন্দিতে যেসব স্থানে বৈঠক হওয়ার কথা শিবির নেতা স্বীকার করে, তার মধ্যে এসেছে শিবির নিয়ন্ত্রিত প্রবাহ কোচিং সেন্টারের নামও। পুলিশ বলছে, নিরাপত্তার কারণে এখন বন্ধ করে দেয়া হবে চট্টগ্রামে শিবির নিয়ন্ত্রিত সব কোচিং সেন্টার। যেখানে সে মিটিং করেছিল ওগুলো অবশ্যই থাকবে না, ওগুলো অবশ্যই বন্ধ হয়ে যাবে। নাশকতার জন্যই তাকে পাঠানো হয়েছিল, সে ব্যর্থ হয়েছে। মিশন একটা ব্যর্থ হলে খেয়াল রাখতে হবে যে তার পিছে আরও 1-2টি মিশন থাকতে পারে। শিবির নেতা স্বীকারোক্তিতে উঠে এসেছে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী সহ আরও বেশ কয়েকজনের নাম। এদেরকে আটক করতে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এখন আমাদের সঙ্গে আছেন আমাদের চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহ। জনাব মামুন আব্দুল্লাহর কাছে আমরা জানতে চাইবো যে মুক্ত চিন্তা প্রকাশের কারণে ঢাকায় উগ্রপন্থী এরা লেখক অভিজিৎ রায়কে হত্যা করেছে, এই ঘটনার পর চট্টগ্রাম মহানগরের পুলিশ কতটা নড়ে চড়ে বসেছে? চট্টগ্রামে যারা মুক্ত চিন্তার চর্চা করেন তাদের নিরাপত্তায় বা বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জনাব মামুন আব্দুল্লাহ। দেখুন, আপনি যেমন বলছেন চট্টগ্রামে বিশেষ করে নিরাপত্তা নেওয়া হয়েছে কিনা, আমি দেখেছি পুলিশকে ব্যস্ত। গত 9 দিনের ব্যবধানে চট্টগ্রামে জঙ্গি 3টি আস্তানার সন্ধান লাভ করেছে র্যাব, এবং সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, তৈরি বোমা এবং খুব শক্তিশালী বোমা উদ্ধারের খবর দেশবাসী জেনেছে। পাশাপাশি শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির গ্রেপ্তার হয়েছে এবং সে বড় একটা পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে এসেছিল। মূলত পুলিশ এইসব বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করেছে। আর প্রধানমন্ত্রী আজকে চট্টগ্রামে এসেছেন, প্রায় 3 থেকে 4 ঘন্টা চট্টগ্রামে অবস্থান করছেন। আর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে স্বাভাবিক কারণে পুলিশ এবং অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বেশি সময় দিতে হয়। মূলত এইসবের দিকে পুলিশের নজর ছিল বেশি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর ছিল বেশি। আর যার কারণে মুক্ত চিন্তার যারা করেন তাদের প্রতি কোনো হামলা হতে পারে কিনা সেদিকে আসলে পুলিশ নজরই দিতে পারেনি। আমি বিষয়টি নিয়ে কথাটি বলতে চেয়েছিলাম আজকে সকালে এবং গতকাল রাতে, কিন্তু পুলিশ কর্মকর্তারা আমরা বলছেন যে প্রধানমন্ত্রী আসছেন চট্টগ্রাম, সেটা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয় আইন শৃঙ্খলা রক্ষার দিক থেকে। এবং চট্টগ্রাম যেহেতু ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত হয়েছে এবং জঙ্গি আস্তানা পাওয়া যাচ্ছে, এবং শিবিরের একজন কেন্দ্রীয় নেতাকে চট্টগ্রামে বিশেষ নাশকতা করার পরিকল্পনা দিয়ে পাঠানো হয়েছে, মূলত এইসব বিষয়গুলো সামাল দিতে গিয়ে আমাদেরকে বেশি ব্যস্ত সময় পার করতে হচ্ছে। মূলত এইসব নিয়েই পুলিশকে ব্যস্ত সময় থাকতে হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা আমার কাছে স্বীকার করেছেন। জনাব মামুন আব্দুল্লাহ, পুলিশের কাছে চট্টগ্রাম তেল শোধনাগার ও বন্দরে হামলার পরিকল্পনার কথা স্বীকার করলো, আদালতে তা এড়িয়ে গেছেন যে শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল। এটিকে কি কৌশল বলবেন, এবং নাকি পুলিশের কাছে যেটি বলা হয়েছে বলে আমরা শুনেছিলাম সেটা আসলে বলা হয়নি? আপনার কাছে কি তথ্য আছে এই ব্যাপারে? আসলে আমাদের কাছে তথ্য, যেহেতু আমাদেরকে সরাসরি এনামুলের সাথে কথা বলতে দেওয়া হয়নি এবং পুলিশ যে তথ্য আমাদেরকে দিচ্ছে আমরা সেটাই পাচ্ছি। আদালতে যে জবানবন্দি দিয়েছে সেটা আমরা পেয়েছি। আদালতের জবানবন্দিতে এনামুলকে যেটি বলেছেন সেটি হচ্ছে চট্টগ্রামে আসার আগে তিনি যশোর এবং ঝিনাইদহ গিয়েছিলেন,
তার দলের কর্মীদের সংগঠিত করতে। এরপর তিনি চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামে আসার আগে চট্টগ্রাম মহানগরী শিবিরের যিনি সভাপতি তার সঙ্গে বৈঠক করেছেন গাজীপুরে, এবং তার থেকে কিছু ব্রিফ নিয়ে তিনি চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরীর যে ছাত্রলীগের নেতা পর্যায়ের যারা আছে তাদের সাথে একাধিক বৈঠক করে তিনি কর্মপন্থা ঠিক করেছেন। নাশকতার কোনো বিষয় তিনি কোনো পরিকল্পনা নিয়ে আসেননি সেটা না বললেও তার জবানবন্দিতে কোথাও উল্লেখ নেই যে তিনি নাশকতা পরিকল্পনা করেছিলেন কিংবা নাশকতা পরিকল্পনার জন্য বৈঠক করেছেন। তিনি বলেছেন বৈঠক করেছেন এবং বৈঠকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এখানে তেল স্থাপনাতে হুমকি দেওয়া যায়, চট্টগ্রাম বন্দরকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া যায়, এইসব কথা উনি 164 ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন। তো এতে স্পষ্ট হয় যে তিনি আসলে কোন ধরনের নাশকতা পরিকল্পনা এবং কি ধরনের পরিকল্পনা তার ছিল সেটা প্রকাশ পায়নি। পুলিশ আমাদেরকে বলেছে যে পুলিশের কাছে তিনি 5 দিনের রিমান্ডে ছিলেন 164 ধারা জবানবন্দি দেওয়ার আগে। সেই 5 দিনের রিমান্ডে থাকা অবস্থায় তিনি তাদেরকে পুলিশকে বলেছিলেন যে বিভিন্ন পয়েন্টে ভাগ করে দায়িত্ব দিয়ে এবং তাদের দিয়ে নাশকতা করানোর পরিকল্পনা এনামুলের ছিল, কিন্তু তিনি দিব্যি এগুলো তার কিছুই বলেননি আদালতে দেওয়া তার কিছুই বলেনি। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। এডিটর স্পিক।